আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইতিপূর্বে আমরা পড়েছিলাম হুরুফে তাহাজ্জি অর্থাৎ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। তারপর আমরা পড়েছিলাম মাশক অর্থাৎ ইমতিহান। এখন আমরা পড়ব মুরাক্কাব। এখন আমরা পড়ব তাখতি নাম্বার 2। আর তাখতি নাম্বার 2-এ রয়েছে মুরাক্কাব, মুরাক্কাবাত। মুরাক্কাব শব্দের অর্থ হলো যুক্তাক্ষর। যেভাবে বাংলাতে যুক্তাক্ষর রয়েছে সেভাবেই অ্যারাবিকেও যুক্তাক্ষর রয়েছে। অ্যারাবিক যুক্তাক্ষর কীরকম হয় আমরা আজকে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে সেটা জানব। প্রিয় দর্শক, আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তখতি নাম্বার 2 অর্থাৎ লেসন নাম্বার 2, পার্ট নং 2। মুরাক্কাবাত অর্থাৎ যুক্তাক্ষর। আলিফ লাম, লাম আলিফ, জিম আলিফ। প্রিয় দর্শক, এখানে দুটি অক্ষর রয়েছে, দুটি অক্ষর যুক্ত করে এটা বানানো হয়েছে। প্রথমটা হলো লাম, তারপরেরটা হলো আলিফ। জিম আলিফ, এখানে দুটি অক্ষর রয়েছে, একটা হলো জিম আর একটি হলো আলিফ। জিম আলিফ, এভাবে প্রতিটা অক্ষরে দুটা মানে অক্ষর রয়েছে, দুটা অক্ষরের দ্বারাই যুক্ত করে এগুলো বানানো হয়েছে। মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম জিম, লাম আলিফ, লাম বা, লাম আলিফ, বা লাম বা। কাফ, 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 কাফ বা, কাফ তা, কাফ আলিফ, কাফ আলিফ, বা কাফ তা, তা কাফ সা, বা তা সা, নুন ইয়া। বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বা সিন, ইয়া সিন, নুন সিন, তা সিন, সা সিন, সা জিম, তা হা, নুন খ, নুন খ, ইয়া হা, ইয়া হা, বা জিম, বা মিম, ইয়া মিম, নুন মিম, তা মিম, সা সা। প্রিয় দর্শক, আগেও বলেছিলাম ছা সা এটা উচ্চারণ হবে জিহ্বার আগ অংশটা এখানে লেগে উচ্চারণ হবে। জিহ্বাটা এই দাঁতের এই অংশটাতে উপরে যেটা দুটো দাঁত রয়েছে এই দাঁতের যেটা কিনারা রয়েছে সেখানে লাগাতে হবে এবং এভাবে উচ্চারণ করতে হবে। সা সা সা, সা মিম, বা ইয়া, বা ইয়া, ইয়া ইয়া, নুন ইয়া, তা ইয়া, সা ইয়া, নুন বা লাম, নুন
বা লাম, তা নুন লাম, তা নুন লাম, বা ইয়া লাম, বা ইয়া লাম, ইয়া তা লাম, সা 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 লাম, সা সা লাম, নুন বা নুন, বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, সা সা নুন, নুন ইয়া নুন। প্রিয় দর্শক, আগেও বলেছিলাম, এখনো বলছি যে হুরুফগুলা যে রয়েছে, হুরুফগুলা ধীরে সুস্থিরে পড়বেন, তাড়াহুড়া মোটেও করবেন না। নুন খ ইয়া হা বা জিম বা মিম এভাবে পড়বেন না, এভাবে কোনো দিনও এভাবে পড়বেন না। ধীরে সুস্থিরে একটা একটা হরফ আলাদা আলাদাভাবে উচ্চারণ করবেন, আলাদা আলাদাভাবে পড়বেন। নুন খ এভাবে পড়বেন, জিম হা হা খ, জিম। প্রিয় দর্শক, এটা হলো জিম, আর সহি শুদ্ধ উচ্চারণ হলো জিম, জিম। জিভার যেটা মাঝ অংশ রয়েছে সেটাকে উপরে তালুতে লাগাতে হবে। জিম, জিম, জিম পড়বেন না, জিম, জিম পড়বেন না, জিম এটা ভুল। জিম, জিম, জিম। হা, হা, এটা গলার মাঝ অংশ থেকে, এখান থেকে। হা, হা, খ, 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 এটা গলার শুরু অংশ থেকে এ ধরনের আওয়াজ হবে। খ, খ, হা, সা, হা, সা, খ, বা, খ, বা, জিম, তা, জিম, তা, তা, হা, তা, তা, হা, তা, ইয়া, জিম, বা, ইয়া, জিম, বা, صاد হা, বা, صاد হা, বা, বা, খ, তা, বা, খ, তা, তা, হা, হা, তা। প্রিয় দর্শক, এটা মনে রাখবেন, এটা হলো তা, আর বাকি দুটা হলো হা। এটাও হলো হা, এটাও হলো হা, কিন্তু এটা তা হয়েছে কারণ এর উপরে দুটা নুক্তা রয়েছে। দুটার ভিতরে এটা হলো ব্যবধান, যে ছোট হা যেটাকে বলা হয়, এই হাটার উপর যদি দুটা নুক্তা লাগিয়ে দেওয়া হয় তখন এটা হা আর বাকি থাকে না, তখন এটা তা হয়ে যায়, তাই পরিবর্তন হয়ে যায়। এটা লক্ষ্য রাখবেন যে হার উপর দুটা নুক্তা থাকলে সেটার হা থাকবে না, সেটা তা হয়ে যাবে। তা, হা, হা, বা, তা, বা, তা, ইয়া, হা, ইয়া, হা, তা, হা, তা, হা, ইয়া, হা, বা, ইয়া, হা, বা, বা, হা, আলিফ, বা, হা, আলিফ, বা, হা, মিম, বা, হা,
মিম